আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নিউ মিনি ব্লগে। এন্ড আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে টোটালি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এন্ড এই ভিডিওগুলা আমার করা নয়, এটা আমি আরেকজন থেকে সংগ্রহ করে নিয়েছি। এই শহরটা যে আপনারা দেখছেন, এটা কিন্তু আমার জন্মস্থান এবং আমার প্রাণের শহর দাগনভূঞা। এটা ফেনী জেলারই একটি শহর। তো এই শহরের অনেক কিছুই আছে যা নিয়ে আমরা অনেক গর্ববোধ করি, যারা আমরা দাগনভূঞার মানুষ আছি। সামনে ইলেকশন, এটা আমরা সবাই জানি। এন্ড আমরা কাকে ভোট দিব না দিব এই প্রথমবারের মতো এটা আমাদেরই একান্ত স্বাধীনতা। আমরা কাকে দিব, কাকে নির্বাচন করব, সেটা একান্তই আমাদের উপর থাকবে। এবার অনেক বছর পর ভোট দেওয়ার সৌভাগ্য হচ্ছে, তাই আমরা চেষ্টা করব যাতে আমরা একটি সুস্থ ভোট দিতে পারি এবং কি আমরা একজন সঠিক মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারি। যারা দাগনভূঞার সম্বন্ধে জানেন তারা নিশ্চয়ই এটাও জানেন যে আমাদের দাগনভূঞার অনেক বড় একটি গর্ব। তিনি হলেন আমাদের জনাব আব্দুল আওয়াল মিন্টু সাহেব। উনি কিন্তু আমাদের দাগনভূঞার জন্য অনেক কিছু করেছেন, তার অনেক অবদান আছে এই শহরের জন্য, যেহেতু ওনারও জন্মস্থান এটা। ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজ, দুলামিয়া কটন মিল, এরকম নানান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি। তো তিনি যদি আমাদের দাগনভূঞায় একটি কলেজ না করতেন, সত্যি বলতে কি আমাদের দাগনভূঞায় তার কোনো কলেজ নেই। তাই আমরা সবাই চেষ্টা করব, যেহেতু উনি ফেনী 3 নম্বর আসনে প্রার্থী হিসেবে আছেন, তাকে ভোট দিয়ে ওনার পাশে দাঁড়াই। অ্যান্ড ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, যেহেতু পার্সোনালি ওনাকে আমরা চিনি, তাই উনি যখন বিজয়ী হবেন, নির্বাচিত হবেন, তখন উনি আমাদের দাগনভূঞাকে আরো উন্নত করে তুলবেন এবং আমাদের দাগনভূঞার অনেক উপকারে আসবেন। তাই বেশি বেশি করে ভোট দিয়ে ওনাকে বিজয় করবেন এবং ওনার জন্য দোয়া করবেন। অ্যান্ড হ্যাঁ, আমি কিন্তু কোনো দলকে সাপোর্ট করি না, বাট ওনাকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি, তাই অবশ্যই ওনার পাশে থেকে ওনাকে সাপোর্ট করবেন। আশা করি সবাই ভোট দিয়ে সঠিক মানুষকে নির্বাচিত করবেন। আল্লাহ হাফেজ।